ফাইনালি ফাইনালি পাকিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারছে। এই ম্যাচের আগে হারিস রৌফ একটা কথা বলছে, সেটা হচ্ছে পাকিস্তানের মানুষ নাকি চাই না পাকিস্তান জিতুক। কেননা পাকিস্তান যদি হারে তাইলে পাকিস্তানের মানুষ ভিডিও বানাইতে পারে, সমালোচনা করতে পারে, পাকিস্তানের মানুষ এটাই চাই। এই কথাটা পাকিস্তানের যত সাবেক ক্রিকেটার আছে এদেরকে উদ্দেশ্য করে হারিস রৌফ বলছে। এটা 100% শিওর। কারণ হচ্ছে পাকিস্তানের যত সাবেক ক্রিকেটার আছে প্রত্যেকের ইউটিউব চ্যানেল আছে, তারা পাকিস্তান হারলেই ইচ্ছা মতো সমালোচনা করতে বসে। তো এই ম্যাচ জিতে কিন্তু আপাতত কিছু সময়ের জন্য পাকিস্তানের এই সমালোচকদের মুখে তালা লাগাই দিছে। তৃতীয় টি-20 পাকিস্তান 9 উইকেটের বিশাল ব্যবধানে জিতে এই সিরিজে এখন পর্যন্ত পাকিস্তান টিকে থাকলো। 5 ম্যাচের সিরিজ, এখন পর্যন্ত 2-1 এগিয়ে আছে নিউজিল্যান্ড। তো এই ম্যাচে প্রথমে টসে জিতে পাকিস্তান ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, কারণ মাঠ একটু ছোট ছিল, রান প্রচুর হবে, পরে ব্যাটিং করলে পাকিস্তান সুবিধা পাবে, এই জন্য তারা পরে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তো প্রথমে নিউজিল্যান্ড ব্যাটিং করে আপনার 204 রান করে, 204 রানে তারা অল আউট হয়ে যায় 19 ওভার 5 বলে। সেখানে সাইফাট ওপেনিং এ সে প্রত্যেক ম্যাচে ভালো করতেছে, 9 বলে 19 রানের একটা ইনিংস খেলছে। ফিন অ্যালেন সে ডাক মারছে, চাপম্যান সে কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলছে। 44 বলে সে 94 রানের একটা ইনিংস খেলছে, যেখানে 4টা ছক্কার পাশাপাশি 4 মারছে 11টা, মানে টোটাল 15টা বাউন্ডারি মারছে। তারপরে ধরেন ড্যারেল মিচেল সে 11 বলে 17 রান করছে, একটা ছক্কা একটা 4। জিমি নিশাম খুব ভালো ফর্মে নাই, সে 7 বলে 3 রান করছে। মিচেল হে 8 বলে 9 রান করছে, একটা ছক্কা মারছে। মিচেল ব্রেসওয়েল মানে ক্যাপ্টেন, সে একটা শেষের দিকে ভালো ইনিংস খেলছে, ক্যামিও 18 বলে 31 রানের 3টা 4-এর পাশাপাশি মারছে 2টা ছক্কা। তারপরে জেমিসন 1 বলে 0, ঈশ্বরদী 10 বলে 10, জ্যাকব ডাফি 4 বলে 2 এবং বেন সিয়ার্স 4 বলে 7। বোলিং এ পাকিস্তানের শাহিন আফ্রিদি সে 4 ওভারে 36 রান দিয়ে 2টা উইকেট নিছে। আবরার আহমেদ 3 ওভারে 43 রান খরচ করছে, 2টা উইকেট নিছে। হারিস রৌফ 4 ওভারে 29 রান দিয়ে 3টা উইকেট নিছে, বেশ ভালো বোলিং করছে। আব্বাস আফ্রিদিকে এই ম্যাচে খেলানো হয়েছে, 2 ওভার 5 বল করে সে 24 রান দিয়ে 2টা উইকেট নিছে, মোটামুটি ভালো বল করছে। সাদাব খান 4 ওভারে 33 রান দিয়ে 1 উইকেট। খুশদিল 1 ওভারে 18 রান কনসিড করছে। সালমান আঘা ক্যাপ্টেন, সে 1 ওভারে 13 রান দিছে। টোটাল তারা আপনার 7 জন বোলার ইউজ করছে 20 ওভার কমপ্লিট করতে। এখন ব্যাটিং এ এই 205 রানের টার্গেটে পাকিস্তান ব্যাটিং করতে নেমে আপনার ওপেনিং বারবার খারাপ করতেছিল। এই ম্যাচে কিন্তু ওপেনিং এ খুবই ভালো করছে মোহাম্মদ হারিস, সে 20 বলে 41 রানের একটা ওপেনিং এ নেমে দুর্দান্ত ইনিংস খেলছে। তারপরে আপনার হাসান নওয়াজ যে পরপর 2টা ম্যাচে ডাক মারছে, সেই প্লেয়ার এই ম্যাচে কিন্তু সেঞ্চুরি মেরে দিছে ভাই। ভাবছিলাম এই প্লেয়ারটাকে দিয়ে হয়তো হবে না, পিএসএল এও ঠিক মতো দেখি না কই থেকে আনছে, কিন্তু দম আছে ভাই। সে 45 বলে 105 রানের একটা বিশাল ইনিংস খেলছে, নট আউট, তাও আবার 10টা 4-এর পাশাপাশি ছক্কা মারছে 7টা, টোটাল 17টা বাউন্ডারি মারছে। তারপরে ধরেন সালমান আঘা ক্যাপ্টেন, সে 31 বলে 51 রানের একটা ইনিংস খেলছে, আপনার নট আউট থেকে 6টা 4-এর পাশাপাশি 2টা ছক্কা মারছে। এই হচ্ছে তাদের ব্যাটিং কার্ড। তারা 9 উইকেটের বিশাল একটা জয় নিয়ে মাঠ ছাড়ছে, তাও মাত্র 16 ওভারে, 4 ওভার বাকি থাকতে। এটাই হচ্ছে পাকিস্তান, মানে কখন কি করে। এই 2টা ম্যাচ চরম খারাপ খেলার পরে এই ম্যাচটা এমন খেলা দিছে যে আগের 2 ম্যাচের সাথে এই পাকিস্তানকে আপনারা মেলাইতেই পারবেন না। পুরা আলাদা পাকিস্তান, এটাই পাকিস্তান, মানে সব সময় ডার্ক হর্স। হ্যাঁ, কাইল জেমিনসন এখানে নিউজিল্যান্ডের হয়ে 4 ওভারে 54 রান দিচ্ছে, একটা উইকেটও পায়নি। জ্যাকব ডাফি 3 ওভারে 37 রান দিয়ে একটা উইকেট নিছে। ব্রেসওয়েল 2 ওভারে 23 রান দিয়ে কোনো উইকেট পায়নি। ব্রেসওয়েল কিন্তু আপনার কি বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো বোলিং করছিল, এখানে এসে খুব একটা ভালো বোলিং করতে পারেনি। জেমস নিশাম সে 1 ওভারে 9 রান দিছে। ঈশ্বরদী 2 ওভারে 28 রান দিছে। এই হচ্ছে তাদের বোলিং কার্ড। এখন আরো 2টা ম্যাচ বাকি আছে এই সিরিজে, দেখা যাক পাকিস্তান সিরিজটা জিততে পারে কি না। জেতার জন্য অবশ্যই কিন্তু পরের 2 ম্যাচই পাকিস্তানের জিততেই হবে। এই হয়েছে অবস্থা।